জঙ্গলমহল অনেকটাই শান্ত হয়েছে, কিন্তু যে উনি চেয়েছিলেন যে উন্নয়ন, শিক্ষার ক্ষেত্রে উন্নয়ন আনবে এবং বিভিন্ন ক্ষেত্রে এই যে সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়ন আনবে, কিন্তু জঙ্গলমহলে যেভাবে আমরা দুর্নীতি করেছে ওরা, এবং দুর্নীতির মাধ্যমে আমরা যোগ্য শিক্ষা আজকে কিন্তু আমরা পথে হাঁটতে বাধ্য হয়েছি। কারণ আমরা চাই উনি যাতে অশান্ত না করেন, যাতে আমাদের পুনরায় আমাদের পুনর্বহাল করে আমাদের যোগ্যভাবে শোষণ মানে যাতে বাজার সুযোগ করে দেন, সেটাই একমাত্রই দাবি আমাদের। শিক্ষা ব্যবস্থা এখন কিরকম? ওই তো বললাম, যেখানে 100 জন স্টুডেন্ট আছে সেখানে মাত্র একটা টিচার আছে। মিড ডে মিল দেওয়া হয় কিন্তু সঠিকভাবে পঠন পাঠন হয় না। মিড ডে মিল দিলে হবে না, কারণ হচ্ছে অন্য তার পেট ভরে যাচ্ছে কিন্তু তার বুদ্ধি বিকাশ হচ্ছে না, এবং ওনার যে পরবর্তী ক্ষেত্রে যে শিক্ষার আলো পৌঁছানো দরকার এবং পরবর্তী তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করা দরকার, সেটা চিন্তা ভাবনা নেই। জঙ্গলমহলে যেসব ছাত্রছাত্রীরা আছে তারা কি উচ্চ শিক্ষার জন্য আগ্রহী আছে, কিন্তু শিক্ষকের যদি শিক্ষাগুরু না থাকে কি করে আগ্রহী হবে? ধরা যাক আমরা ফার্স্ট প্রজন্ম, অর্থাৎ আমরা 77 বছর পর প্রথম আমরা চাকরি পেয়েছি, তা থেকেও বিনা দোষে যদি আমাদেরকে বরখাস্ত হতে হয়, তারা তো আমাদের দেখে শিখবে। বলে দাদারা চাকরি করেছিল 7 বছর পর, ওরা যোগ্য শহীদে, কিন্তু ওদেরকে বাদ দিয়ে দিয়েছি। আমরা যদি এখন পঠন পাঠন করি তাহলে এখানে কি বার্তা যাবে? ওনারা বাধ্য হয়ে এখন পঠন পাঠনে বিমুখ হয়ে যাচ্ছেন, কাজে চলে যাচ্ছেন। এটা তো প্রভাব পড়ছে অনেক, মানে খুব প্রভাব পড়ছে তার উপরে। আমাদের ছাত্রছাত্রী মানে যারা আমাদের কাস্টের যারা ছাত্রছাত্রী আছে এবং যারা পড়াশোনা করছে তাদের খুব বিপদভাবে প্রভাব পড়ছে, কারণ আমরা যোগ্যভাবে সসম্মানে বুদ্ধিমত্তার সাথে আমরা চাকরি পেয়েছিলাম, কিন্তু এখন চাকরি হারা হয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে তো প্রভাব পড়ছে। ওরা বলছে যখন দাদারা চাকরি করছিল ওরা বিনা দোষে চাকরি থেকে বরখাস্ত হয়েছে, আমরা এত পরে কি করব? তাহলে আমরা এই সুযোগে আমরা বিভিন্ন চেন্নাই, গুজরাট, মহারাষ্ট্র কাজে চলে যাই, কিছু পয়সা হবে না। ফর্ম ফিল আপ কেন করবো আমরা? কারণ আমাদের ফর্ম ফিল আপ জোর করে করানো হচ্ছে। আমরা এই ফর্ম কখনোই ফিল আপ করতে চাই না, কারণ এই কারণেই করবো না, কারণ দুর্নীতিটা আমরা করিনি। এই সরকারের দায়, দুর্নীতির দায় সরকারের, ফলে এই দায় তাদেরকে যে কোনো ভাবে আমাদেরকে পুনর্বহালের মাধ্যমে করতে হবে। আর যখন যোগ্য অযোগ্য দাগিয়ে যখন চিহ্নিত হয়েই গেছে, তখন আমরা নতুন করে কেন ফর্ম ফিল আপ করবো? নবান্নের উদ্দেশ্যে যাত্রা করছেন, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে? মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে, আপনি আমাদের জন্য যোগ্য তালিকা তুলে দিয়ে একটা এমএ ফাইল করে বলুন যে আমার পক্ষে এই ছেলে মেয়েদেরকে পরীক্ষা নেওয়া সম্ভব নয়, কারণ এরা যোগ্য, তাহলেই বাস, আমরা আর কিছু চাই না। এই একটাই দাবি। বহুবার দাবি জানিয়েছেন, কিন্তু 14 তলা অবধি সেই দাবি পৌঁছায়নি। আজকে 14 তারিখ ফর্ম ফিল আপের শেষ তারিখ। ফর্ম ফিল আপের শেষ তারিখ আজকে নয়, যদিও 7 দিন বাড়ানো হয়েছে, কিন্তু 14 তলায় আজকে আমরা 14 দফা দাবি নিয়ে যাইনি, যেটাতে ওনার মানতে অসুবিধা হবে। 14 তলায় 1 দফাই দাবি নিয়ে যাচ্ছি যে আপনি আমাদের চাকরিগুলোকে পুনর্বহাল করুন, স্কুলে ফেরত দিন, আমাদেরকে স্কুলে যেতে দিন, আমাদেরকে বাচ্চাদের সামনে থাকতে দিন। আমাদের যে মান সম্মান ভুলুণ্ঠিত হয়েছে, আর আমাদের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলবেন না। আর আপনিও আমাদেরকে মুক্তি দিন, নিজেও শান্তিতে থাকুন শেষ বয়সে। এতগুলো দিন হয়ে গেল, তো বারবার তো আপনারা মুখ্যমন্ত্রীর কাজ অবধি কথা পৌঁছে দিতে চাইছিলেন, এখন অবধি তো মানে মুখ্যমন্ত্রী এই বিষয়ে কোনো বক্তব্য রাখলেন না, তার মুখ্যমন্ত্রীর কাছে তো কথা পৌঁছাচ্ছে না। আজকে কি আদৌ কোনো লাভ হবে? আশা করছি লাভ হবে, কারণ ওনার কানের কাছে এসেছি আমরা বলতে। উনি তো দেখতে পান না, শুনতেও পান না। উনি চোরেদের দেখতে পান, দুর্নীতিদের দেখতে পান, দুর্নীতিদের শুনতে পান। দেখেন না, কিছুদিন আগে একজন বীরভূমের একজন কি বেতাজ বাদশা নাকি বলেন যেন, হ্যাঁ, তিনি ওই মদ্যপান করে কিরকম ডায়লগ মারছিলেন, মেয়েদের মান সম্মান ইজ্জত নিয়ে খেলা করছিলেন, তাকে বাঁচাতে উনি ব্যস্ত। তাহলে উনি শুনতে পাবেন কি করে? উনি তো পুলিশ মন্ত্রী, আমরা দেখছি বারবার আপনারা আসার পর পুলিশরা রীতিমতো ফিরিয়ে দিচ্ছে, নবান্নে যেতে দিচ্ছে না, গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদেরও যেতে দেয়নি। আজকেও কি তাই হবে বলে মনে হয়? আজকেও তাই হওয়ার কথা, কারণ উনি ভয় পাচ্ছেন। উনি জানেন যে আমি চোরেদের সঙ্গে আছি। চোরেদেরকে বাঁচাতে গেলে আমাকে চোরেদের সঙ্গ ত্যাগ করলে চলবে না, তার জন্য উনি এই সবগুলো করছেন। তবে এই চালাকি বেশি দিন চলবে না। উনি যে কিছুদিন আগেই উনি ওই এখন যেমন জনসমক্ষে পেয়ারা পাতা দিয়ে চায়ের নিদান দিচ্ছেন, আগামী দিনে ওই কথা কেউ শুনবেও না। আপনারা তো নাগরিক হিসেবে কি বলবেন? 2026-এর সামনে ভোট আছে, শিক্ষা স্বাস্থ্য থেকে কার্যত সমাজের যা মেরুদণ্ড তা ভেঙে যাচ্ছে আস্তে আস্তে, তাও মুখ্যমন্ত্রী বলবেন যে আমাকে রেখে ভোট দিন। লজ্জা করে না নির্লজ্জ মুখ্যমন্ত্রী? উনি আবার ভোট চাইতে আসছেন, অশিক্ষিত। উনি মুখ্যমন্ত্রী নয়, উনি মূর্খমন্ত্রী। ঠিক আছে, এইটুকুই বলবো, এর থেকে আর কিছু বলতে চাই না। ওনার যদি একটা শিক্ষা থাকে, ন্যূনতম মূল্যবোধ তৈরি থাকে, একটা মানুষের শিক্ষা থাকলে তার মূল্যবোধ তৈরি হয়। ওনার কোনো মূল্যবোধ বলে কোনো জিনিস নেই, কারণ ওনার শিক্ষাই নেই।